দুই দিনের প্রশিক্ষণ শিবিরের পর বুধবার থেকে শুরু হলো গরুমারা জাতীয় উদ্যান ও জলদাপাড়া জাতীয় উদ্যান গন্ডার শুমারি। বুধবার থেকে দুদিন ব্যাপী চলবে এই গন্ডার শুমারি। এদিন সকাল 6টা নাগাদ কুনকি হাতিদের পিঠে চেপে বনকর্মীরা বিভিন্ন দলে ভাগ হয়ে গন্ডার শুমারি করতে গরুমারা জঙ্গলের ভেতরে প্রবেশ করেছেন। পাশাপাশি একইভাবে জলদাপাড়া জঙ্গলেও হাতির পিঠে চেপে ছোট ছোট দলে ভাগ হয়ে গন্ডার শুমারিতে বেরিয়ে পড়েছেন বনকর্মীরা। এদিন সকালে গন্ডার শুমারির সূচনায় গরুমারা জঙ্গলের মেদলা ক্যাম্পে উপস্থিত ছিলেন গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্বিজপ্রতিম সেন, সহকারী বনাধিকারিক নিমা শেরপা, গরুমারা সাউথ রেঞ্জের রেঞ্জার ধ্রুবজ্যোতি বিশ্বাস। বনকর্মীদের পাশাপাশি রয়েছেন ডুয়ার্সের বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরাও। গন্ডার শুমারির কাজে কুনকি হাতির পাশাপাশি ব্যবহার করা হচ্ছে ট্র্যাপ ক্যামেরা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের। উল্লেখ্য, গত 2022 সালে শেষবার গন্ডার শুমারি হয়েছিল। সে সময় গরুমারায় 55টি গন্ডারের সন্ধান পাওয়া যায়। তবে এই বছর গন্ডারের সংখ্যা বাড়বে, এমনটাই আশাবাদী বন দপ্তর। গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্বিজপ্রতিম সেন বলেন, প্রায় 18টি কুনকি হাতি ব্যবহার করা হয়েছে। 180 জন শুমারির কাজে নিযুক্ত করা হয়েছে। সকাল 6টা থেকে 10টা পর্যন্ত চলবে গন্ডার শুমারি। এই দুদিন পর্যটকদের জন্য বন্ধ থাকবে জঙ্গল। সমীক্ষা শেষ হলে বিশ্লেষণের পর গরুমারা জাতীয় উদ্যানে কতগুলো গন্ডার রয়েছে সে সংখ্যা পাওয়া যাবে। আশা করছি এবার গন্ডারের সংখ্যা অনেকটাই বাড়বে। অন্যদিকে জলদাপাড়া ন্যাশনাল পার্কের ডিএফও প্রবীণ কাসওয়ান জানান, গত বছর 292টি গন্ডার ছিল। আশা করা যাচ্ছে এবছর সংখ্যাটা আরো বাড়বে। জলদাপাড়ার মধ্যে আজ থেকে রাইনো সেন্সাস স্টার্ট হয়েছে। রাইনো সেন্সাস আমরা জলদাপাড়াতে প্রত্যেক 2 বছর মধ্যে করি। এটা খুব মাসিভ এক্সারসাইজ। সব রাইনো রেঞ্জেসে সাইমালটেনিয়াসলি মানে সব এক সময় স্টার্ট হবে রাইনো সেন্সাস। আজকে ইনগ্রেশন হলো এবং লোগো আনভিলিং হলো। টোটাল আমরা 5 যে রাইনো রেঞ্জেস থাকে জলদাপাড়াতে ওদেরকে আমরা 65 ব্লক মধ্যে ডিভাইড করা হয়েছে বেসড অন হিট ম্যাপ which we have got from last 3 months। আর তার জন্য টোটাল 70 এলিফ্যান্টস আমরা ডিপ্লয় করেছি। এলিফ্যান্ট উপর বসে আমাদের টিম যে আছে রাইনো সেন্সাস করবে, রাইনোকে লোকেট করবে। জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।